আপনি কি জানেন বীরভূমে অবস্থিত 5টি সতীপীঠের আসল ইতিহাস আর আসল রহস্য কি? কেউ বলে কঙ্কালীতলায় মায়ের কঙ্কাল পড়েছিল, তো কেউ বলে নন্দিকেশ্বরী অর্থাৎ সাঁইথিয়ার মন্দিরে সোনার চোখ রয়েছে। কিন্তু এগুলো কি সত্যি ইতিহাস নাকি এগুলি শুধু মন গড়া কথা? আমি ইভান সরকার বীরভূমের 5টি সতীপীঠ ঘুরে তুলে এনেছি আপনাদের কাছে 5টি সতীপীঠের আসল ইতিহাস, আসল অজানা অলৌকিক রহস্য। কিভাবে সেখানে পুজো হয়, কিভাবে সেখানে বলি অর্পণ করা হয়, কিভাবে মিথিলা থেকে পুরোহিতরা এসে আমাদের বাংলার সংস্কৃতিতে মিশে গেল। আসুন আমরা জানবো সেই ইতিহাস। লাল মাটির দেশ বীরভূম, যেখানে দুপুরের রোদে মাঠের পথ রাঙিয়ে তোলে রাখাল বালকের খালি পা, যেখানে সবুজ অরণ্যের বুক ফুঁড়ে শোনা যায় বাঁশির সুর, যেখানে শাল পিয়ালের অরণ্যে ঝরে পড়ে অজানা পাখির ডাক, আর হাওয়ায় ভেসে ওঠে একতারার সুরে বাউল গানের মায়া। কিন্তু এই বীরভূম শুধু লোকসংস্কৃতির আখড়া নয়, এ মাটির গভীরে লুকিয়ে আছে এক চিরন্তন আধ্যাত্মিক কাহিনী। শাস্ত্র বলে সতীর দেহখণ্ড পতনের পর সমগ্র ভারতভূমি জুড়ে গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ বা সতীপীঠ, আর সেই মহাশক্তির জ্যোতিতে বীরভূমে জেগে ওঠে 5টি সতীপীঠ: নলহাটেশ্বরী, দেবী ফুল্লরা, নন্দিকেশ্বরী, বক্রেশ্বর এবং কঙ্কালীতলা। এই 5টি সতীপীঠ শুধু পাথরের মন্দির নয়, এরা হলো ভক্তির 5 স্তম্ভ, যেখানে যুগে যুগে সাধক, সন্ন্যাসী, বাউল, ফকির আর সাধারণ মানুষ খুঁজে পেয়েছেন মুক্তির পথ। কিন্তু বীরভূম যখন গেছি তখন মা তারার দর্শন করব না তা কি হয়? প্রথমেই চলে গিয়েছিলাম বীরভূমের প্রসিদ্ধ সিদ্ধপীঠ মা তারার মন্দিরে। সেখানে ভক্তি ভরে মাকে অঞ্জলি প্রদান করে মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম 5 সতীপীঠের যাত্রা। আসুন আজকের অভিযাত্রায় আমরা হাঁটব সেই পথেই, লাল মাটির পথে, বাউলের সুরে, ভক্তির ছোঁয়ায় আর দেবীর শক্তির আলোয়। বীরভূমের 5 সতীপীঠের অন্তর্গত রহস্য আর মহিমার সন্ধানে। আমি এই মুহূর্তে রয়েছি বীরভূমের 5টি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ নলহাটেশ্বরী মায়ের মন্দিরে। কথিত আছে এখানে মায়ের গলার কণ্ঠনৌলি পড়েছিল, সেইখান থেকেই এই মন্দিরের নাম নলহাটেশ্বরীর মন্দির। জানবো এখানকার অনেক ইতিহাস, কথা বলবো এখানের পুরোহিত মশাইয়ের সঙ্গে, আপনারাও দেখবেন সেই ভিডিও। এবং যারা আপনারা এখানে আসতে চান তারা কিভাবে আসবেন তারা অবশ্যই ভিডিওটা দেখুন। এবং হ্যাঁ, এখানে কিন্তু বলি প্রথার প্রচলন রয়েছে এবং রয়েছে গুপ্ত পঞ্চমুণ্ডির আসন। বীরভূম রামপুরহাট বা প্রসিদ্ধ সিদ্ধপীঠ তারাপীঠ থেকে খুব কাছেই অবস্থিত দেবী নলহাটেশ্বরীর মন্দির। পুরাণ মতে যখন দেবী সতীর দেহ কাঁধে তুলে নিয়ে মহাদেব প্রলয় তাণ্ডব করছেন, তখন ভগবান বিষ্ণু মহাদেবের ক্রোধকে প্রশমিত করতে সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে 51টি খণ্ডে খণ্ডিত করেন এবং সেই 51টি খণ্ড ভারতের বিভিন্ন স্থানে পতিত হয়ে গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ বা সতীপীঠ। কথিত রয়েছে এই নলহাটিতে মায়ের কণ্ঠ নলি পতিত হয়েছিল, সেখান থেকেই মায়ের নাম নলহাটেশ্বরী। এই মন্দিরে আমি শৈশবে অনেকবার গেছি, তখন এই মন্দির এত জাঁকজমকপূর্ণ ছিল না। সেই মন্দিরের স্থাপত্যে ছিল প্রাচীনতার ছোঁয়া, কিন্তু আজ আধুনিকতার মোড়কে মন্দির হয়ে উঠেছে জাঁকজমকপূর্ণ। অসাধারণ স্থাপত্যে মন্দির পেয়েছে নতুন ছোঁয়া। কিন্তু যতই নতুনের ছোঁয়া লাগুক, মায়ের সেই মূর্তি, সেই বিগ্রহ আজও একইভাবে বিদ্যমান। মা যেন মঙ্গলময়ী, মা যেন সবাইকে ডেকে বলে, বাছা তোর ভালো হোক। আর সকল ভক্ত সেই ভক্তি ভরেই মায়ের চরণে মাথা ঠাকায়। মন্দির থেকে সোজা ঢুকতেই আমাদের সর্বপ্রথম চোখে পড়বে একটি বলিকাঠ। এখানে বিভিন্ন মানতের পুজো এবং বিভিন্ন সময়ে বলি প্রদান করা হয় মাকে সন্তুষ্ট করতে। তারপর সোজা সিঁড়ি দিয়ে উঠে গেলে পড়বে মায়ের গর্ভগৃহ, যেখানে মা পূজিতা হন। এবং তার ঠিক পাশেই রয়েছে গণপতির মন্দির, এবং গণপতির মন্দিরের সামনে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। শোনা যায় প্রাচীনের তান্ত্রিকরা এই পঞ্চমুণ্ডির আসনে বসে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া বা উপাচার করতেন। আমরা কথা বলে নিয়েছিলাম মন্দিরের পূজারীর সঙ্গে।
এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দিরের নানান অলৌকিক কাহিনীর ব্যাপারে জানতে। আসুন আমরা শুনে নিই সেই অবিকৃত আসল ইতিহাস, যা হয়তো আপনারা আগে শোনেননি। নমস্কার, আমি এই মুহূর্তে রয়েছি বীরভূমের নলাটেশ্বরী মন্দিরের 5টি সতীপীঠের বীরভূমের, তার মধ্যে একটি। এবং আমি এই মুহূর্তে আমার সঙ্গে ঠাকুরমশাইকে পেয়েছি এখানে। আমি ওনার কাছে কিছু প্রশ্ন রাখবো, যেটা হচ্ছে যে আমার প্রথম প্রশ্ন যেটা হয় যে এই মন্দিরটা আগে তো আমি অনেক আগে এখানে এসেছি, অনেক ছোটোবেলায়, তখন এরকম ছিল না, এতটা আধুনিকীকরণ হয়তো মন্দিরটার হয়নি, তখন শুধু মায়ের মূর্তি ছিল, মন্দির ছিল। তো এই আধুনিকীকরণটা কবে হয়েছে? এটার এই সামনে যে আর্টচালাটা দেখছেন সেটা 2018 সালে হয়েছে এবং মন্দির আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, মায়ের আশীর্বাদে, চাচি যজমানদের আশীর্বাদে হচ্ছে, আস্তে আস্তে দিন দিন আরও বাড়বে। এই মন্দিরটা প্রথম কবে স্থাপিত হয় বা প্রথম কিভাবে শুরু হয়? আনুমানিক ভাবা যায় 1000-1200 বছর আগে, ঠিক কে বলতে পারে না, বংশ পরম্পরা চলে আসছে, তো আনুমানিক 1000-1200 বছর। এটা কি কোনো রাজা বা রানীর প্রতিষ্ঠা? রানী রাসমণি, রানী রাসমণির প্রতিষ্ঠা, এটা তাই তো? উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন, উনি এসে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন। এইটা তো 51টি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। মায়ের এখানে কণ্ঠনলী পড়েছে, কণ্ঠনলী, সেই জন্য মায়ের নাম নলাটেশ্বরী। আচ্ছা, এখানে মায়ের পুজোর রীতি বা পুজোর আচার কীরকম? প্রথমে মন্দিরের গেট খুলে মাকে স্নান করিয়ে মঙ্গল আরতি 5টার সময় হয়, তারপরে পুজো শুরু হয়ে যায়, যাত্রীরা আসে পুজো দেয়। সকাল 10টার সময় মায়ের নিত্য পুজো হয়, নারায়ণশিলা আছে নামিয়ে মায়ের নিত্য পুজো। 1:30টার সময় মায়ের অন্নের ভোগ লাগে। আচ্ছা, তারপরে অন্নের ভোগ হয়ে যাওয়ার পরে 1 ঘন্টা মায়ের মন্দির বন্ধ থাকে, আবার পুনরায় 1 ঘন্টা পরে খোলা হয় এবং 7টার সময় আবার সন্ধ্যা আরতি হয়, শীতলা আরতি। 8টা 8:30টার দিকে মায়ের মন্দির বন্ধ হয়ে যায়। এখানে তার মানে কি বলি প্রথা? হ্যাঁ, বলি প্রথা হয়, মানে এখানে মানত অনুযায়ী হয়? হ্যাঁ, মানত অনুযায়ী। যখন যা বারত থাকে সে তখন নিয়ে আসে। আর কিছু কম্পালসারি যেগুলো আছে, দুর্গা পুজো, কালী পুজো, ওগুলো মাস্ট আছেই, আপনার নবমী, সপ্তমী, এগুলো আছেই, হতেই থাকে আর কি। থাকে। আর আমাদের মন্দির প্রাঙ্গণেই এটা পঞ্চমুণ্ডির আসন আছে, আমি শুনেছি, পঞ্চমন্দির আগে আমি দেশেও দেখেছিলাম, তো এটা এখন ঢাকা হয়েছে আর কি। আছে, পঞ্চমন্দিরটা আছে, ঘেরা আছে। ওই ঢাকার এই আসনটার তাৎপর্য কি? এটা কি করেছিলেন? এখানে কুশলানন্দ ব্রহ্মচারী মাকে সিদ্ধি লাভ করেছেন, পঞ্চমন্ডি আসনে বসে মাকে কুমারী রূপে সিদ্ধি লাভ করেছিলেন। আচ্ছা, তখন থেকেই আসন? হ্যাঁ, তখন থেকেই আসন। এবং আমাদের খুব অদ্ভুতভাবে এই মায়ের মূর্তি এবং মন্দির আর পাশেই গণপতিরও মূর্তি রাখা আছে। হ্যাঁ, ওই যে এটা পুরো মন্দিরটা হচ্ছে পাহাড়ের উপরে, এখান থেকে পাহাড় শুরু, রাঙামাটির পাহাড় শুরু হচ্ছে, পেছন দিকে আরও 2 কিলোমিটার পাহাড় আছে, যার মধ্যে পার্ক, হসপিটাল সব কিছু আছে। তো এখান থেকে স্টার্টিংয়ের মুখে মায়ের নলিটা পড়েছিল। ওই পাহাড়টার মধ্যে বাবা গণের একটা আকৃতি ছিল, স্কেচ, সেই স্কেচ অনুযায়ী বাবাকে ওখানে বানানো হয়েছে। আচ্ছা, প্রত্যেক বছর অনেক মানুষ তো আসে, হ্যাঁ, এবং যদি মানুষের আরও আসতে যাতে সুবিধা হয় সেটা যদি একটু বলে দেন কীভাবে এখানে আসবে? ট্রেনে আসতে পারে, রামপুরহাটে পরের স্টেশন হচ্ছে নলহাটি, নলহাটি ট্রেন আমাদের স্টেশন আছে, জাস্ট 10 মিনিট এখান থেকে, হেঁটে গেলে 10 মিনিট, টোটোতে অটোতে গেলে 4 মিনিট 5 মিনিট সময় লাগে। অনেক ট্রেন আছে যেগুলো ডাইরেক্ট নলহাটি এসে দাঁড়ায়। যারা তারাপীঠ থেকে আসতে যায়, তারাপীঠ থেকে অটো বা গাড়ি, যে কোনো গাড়িকে বললে ওরা নিয়ে চলে আসবে। এখান থেকে মাত্র 23 কিলোমিটার রাস্তা। আচ্ছা, মানে এখানে তারাপীঠ যখন বললেন, আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যে তারাপীঠ কিন্তু আদতে কোনো সতীপীঠ নয়, তারাপীঠ সিদ্ধপীঠ। সিদ্ধপীঠ, হ্যাঁ, বামদেব মাকে সাধনা করেছিলেন। অনেকেরই একটা কনফিউশন আছে, তারাপীঠ হয়তো সতীপীঠ, শক্তিপীঠ নয়। বীরভূমে 5টা শক্তিপীঠ। হ্যাঁ, মায়ের মন্দিরে এখন এসে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, সত্যি যেভাবে মাকে দেখলাম, সত্যি মা সর্বমঙ্গলময়ী মা আছেন। আপনি তো আরও ভালো এটা বুঝবেন। তো সকলকে এটাই বলবো যে সকলে মার কাছ থেকে কেউ এসে খালি হাতে ফেরত যায় না, মা সকলের মনস্কামনা পূর্ণ করে। এবং সকলে আসুন, এটাই চাই। এবং আমার প্রিয় নলাটেশ্বরী মন্দির আরও অনেক অগ্রগতি করুক। সকলে আসুন, মায়ের কাছে এসে একবার ঘুরে যান। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার আরও একটি গন্তব্যে। আমি এখন এই মুহূর্তে রয়েছি বীরভূমের 5 সতীপীঠের গুরুত্বপূর্ণ একটি সতীপীঠ দেবী ফুল্লরার মন্দিরে। দেখব এই মন্দির, জানবো এখানকার ইতিহাস, যা কেউ কখনো আগে হয়তো আপনাদের সামনে তুলে ধরেনি। এরপর সবুজ ধানক্ষেতের পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল লাভপুরের উদ্দেশ্যে, যেখানে আছে দেবী ফুল্লরার মন্দির। কথিত আছে এখানে মায়ের ঠোঁটের নিম্নাংশ বা অধরাংশ পতিত হয়েছিল। প্রথমেই মন্দিরে পৌঁছে যেটি আমার সব থেকে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে এই মন্দিরের পরিবেশ। শান্ত, শীতল, যেন শরীর জুড়িয়ে যায়, মন এখানে হারিয়ে যেতে চায়। এত শান্ত, এত অবিরাম প্রকৃতি এখানকার।
আহা, অসাধারণ সবুজে ঘেরা, অসাধারণ শৌখিন কারুকার্যে, সাধারণের ছোঁয়ায় মায়ের বাস এখানে। কথিত আছে এখানে মায়ের বলিকাঠের যে মাটি রয়েছে সেই মাটি নিয়ে যদি কোনো টিউমার পেশেন্ট বা যাদের সিস্ট রয়েছে তারা সেই মাটি লাগান ওখানে, তাহলে সেই টিউমার বা সিস্টরা কি ভালো হয়ে যায়। রয়েছে আরও অনেক ইতিহাস, কিভাবে প্রাচীনকালে মিথিলার পুরোহিতরা বাংলায় এসে বাংলার ঐতিহ্যে মিলে মিশে গিয়ে কয়েক পুরুষ ধরে এখানকার পৌরোহিত্য করছেন। আসুন আমরা জেনে নিই এই মন্দিরের অজানা ইতিহাস এবং সেই কাহিনী। আমি দেবী ফুল্লরার মন্দিরে এসে আমার সঙ্গে পেয়ে গেছি এই মন্দিরেরই পুরোহিত উমাকান্ত বাবুকে। আমি ওনার কাছে সরাসরি যেরকমভাবে আমি প্রশ্নগুলো রাখছিলাম অনেক জায়গায়, আমি ঠিক সেভাবেই প্রশ্ন রাখবো, কারণ আমি মনে করি পরিবর্তিত ইতিহাস বা আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই আমরা অনেক রিসার্চ করে এই দিক সেদিক থেকে অনেক তথ্য সংগ্রহ করে আসি, কিন্তু যারা তথ্যের সাক্ষ্য বহন করে রাখছেন, যারা তথ্যের একদম সাক্ষী, আমার মনে হয় তাদের মুখ থেকে ইতিহাস শোনাটাই সব থেকে বেটার হয়। আমার প্রথম প্রশ্ন এটা আপনার কাছে, যে এই মন্দিরের স্থপতি বা স্থাপত্য কত বছরের পুরনো? দেখুন, এখন যে মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরটার বয়স হচ্ছে 132 বছর। এর আগে আরও দুটো মন্দির ছিল, সেই মন্দিরগুলো সব ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পরে পরবর্তীকালে সেগুলো সব সংস্কার করা হয়। তারও আগে গম্বুজাকীর্তি একটা মন্দির ছিল। তো আমাদের তৎকালীন জমিদার মশাই ছিলেন সত্যনারায়ণ বন্দ্যোপাধ্যায় বাবু, ওনার বাবা ছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়। তো উনি ওই মন্দিরগুলো সব সংস্কার করার পরে যখন দেখলেন যে না এগুলো আর ঠিকঠাক হচ্ছে না, তখন ইনি মায়ের স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশ পাওয়ার পর এই মন্দিরটা নির্মাণ করেন। আচ্ছা, এটা তো সতীপীঠের 51 সতীপীঠের মধ্যে একটি উল্লেখ্য সতীপীঠ এবং বীরভূমের 5 সতীপীঠের মধ্যে একটি উল্লেখ্য সতীপীঠ। এখানে মায়ের কোন অঙ্গ পতিত হয়েছিল? পীঠ নির্ণয় তন্ত্র বলে একটা বই পাওয়া যায়, ওই বইটাতে পরিষ্কার লেখা আছে যে অট্টহাসে চষ্টোপাত দেবীশা ফুলরা স্মিতা বিশেষ্য ভৈরবস্তত্র সর্বাভীষ্ট প্রদায়ক। মানে যেখানে মায়ের অধর পড়েছে সেখানে দেবীর নাম হচ্ছে ফুল্লরা আর ভৈরবের নাম হচ্ছে বিশেষ। তো এখানে দেবীর নাম হচ্ছে দেবী ফুল্লরা আর ভৈরবের নাম হচ্ছে বিশেষ ভৈরব। ঠাকুরমশাই, আপনি এইখানে বা আপনারা এখানে কত বছর বা কত বংশ ধরে পৌরোহিত্য করছেন? আমাদের আগে বাড়ি ছিল মিথিলা, আমরা অ্যাকচুয়ালি কিন্তু মৈথিলি ব্রাহ্মণ। আমাদের আগে পদবী ছিল মিশ্র। তখনকার দিনে নবাব আলীবর্দী ছিলেন। নবাব আলীবর্দী খাঁর আমলে আমাদেরকে মিথিলা থেকে 4 জন মৈথিলি ব্রাহ্মণকে এখানে আনা হয়। আচ্ছা, তো 4 জন মৈথিলি ব্রাহ্মণ থেকে আপাতত আমরা এখন 30 পুরুষ হলো আমরা এখন মায়ের সেবা করছি। 30 পুরুষ? 30 পুরুষ। তো আগে আমাদের টাইটেল ছিল মিশ্র। তো যখন থেকে আমরা মায়ের সেবায় নিয়োগ হলাম তখন থেকে আমাদের মিশ্র পদবিটা বদল করে আমাদের উকিল টাইটেল দেওয়া হয়। আচ্ছা, কথিত আছে যে নবাব আলীবর্দী খাঁ এইদিকে একবার ঘোড়া নিয়ে উনি যাচ্ছিলেন। তো যাওয়ার সময় ওনার পেটে প্রচণ্ড যন্ত্রণা হয়। তো যাই হোক, উনি সে সময় এখানে মন্দিরে এসে মায়ের এই পুকুরের জল মানে কুণ্ডুর জল উনি পান করেছিলেন। পান করার পরে নবাব আলীবর্দী খাঁর পেটের যন্ত্রণা ভালো হয়ে যায়। তো তারপর উনি ভাবনা চিন্তা করেন তাহলে এখানে যখন মা আছেন তাহলে এনার মায়ের তো সেবা করতে হবে। তো তখন উনি মিথিলা থেকে আমাদেরকে নিয়ে আসেন। আচ্ছা, মানে এই ইতিহাসটাই বহন করে আসছে এই জায়গায়, এইটাই চলছে। আচ্ছা, এখানকার এমন কোনো মিথ বা এমন কোনো ঘটনা যেটা অন্য কেউ জানে না? এটা যেটা ব্যাপার হচ্ছে যে আগে তো ধরুন ঘড়ির প্রচলনটা খুব কমই ছিল, মোবাইল তো ছিলই না। তো কথিত আছে যে এই যে মায়ের পুকুর, এই পুকুরে মায়ের যেটা মানে অষ্টমী বলিদানের যেটা সময়, সে সময় এই পুকুরে একটা বিরাট আওয়াজ হতো। আচ্ছা, এবং ওই নাট মন্দির আর মায়ের মন্দিরের যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাটার উপরে একটা শঙ্খচিল উড়ে বেড়াতো। মানে এই দুটো জিনিস একসাথে হতো। এই সময়টা দেখে অষ্টমীর বলিদান হতো। মা কি এখানে কি রূপে পূজিত হন? মা এখানে জয় দুর্গা রূপে পূজিত হন। জয় দুর্গা রূপে পূজিত। এটা একটা ব্যাপার আছে যে কাশীধামে এক সন্ন্যাসী ছিলেন কৃষ্ণানন্দ গিরি। মা ওনাকে প্রথম স্বপ্নাদেশ দেন। উনি সেই স্বপ্নাদেশ পেয়ে এখানে আসেন। উনি যখন আসেন তখন এখানে এত ফাঁকা জায়গা ছিল না, গভীর জঙ্গল ছিল। তো সে সময় উনি এখানে এসে মায়ের তপস্যা আরম্ভ করেন। মা ওনার তপস্যায় সন্তুষ্ট হয়ে মায়ের যে সাক্ষাৎ জয় দুর্গা রূপ, 4 হাতে সিংহবাহিনী দুর্গা, সেই রূপে মা ওনাকে সাক্ষাৎ দর্শন দেন। তারপর মায়ের ওষ্ঠ ওই স্বয়ংভূ শিলায় পরিণত হয়।
আপনারা যেটা দেখছেন ওটা গোটাটাই একটা স্বয়ংভূ শিলামন্দির। আচ্ছা, অনেকে বলে যে মা ফুল্লরা ফসল শস্যের ওপর কৃপাময়ী। হ্যাঁ, কৃপাময়ী বলতে কি, যে মায়ের যে স্নান করার জল, যে পিছন দিকে যে কুণ্ডুটা আছে, যে স্নান করার জলটা আছে, ওই জলটা যদি নিয়ে গিয়ে যে গাছে ফলন হয় না বা ফলন কম হয়, ফল ধরে নষ্ট হয়ে যায়, সেসব গাছে যদি ওই স্নান জলটা ছিটিয়ে দেওয়া হয় তাহলে সেই ফসলগুলো আর নষ্ট হয়। আচ্ছা আচ্ছা। যেমন ধরুন এই দুদিকে দুটো হাঁড়ি কাঠ আছে, ডান দিক আর বাম দিক। এই দিকের মানে ডান দিকের যে হাঁড়ি কাঠটা আছে, এই দিকের হাঁড়ি কাঠের মাটি নিয়ে গেলে আপনার শরীরের মধ্যে ছোট টিউমার বা আঁচিল, তারপর সেতি, এইসব জিনিসগুলো ভালো হয়। মানে ওটা কি ওখানে মানে ওই যে যেখানে হয়েছে সেখানে লাগাতে যে হয়? জায়গায় হয়েছে সেই জায়গাতে ওখানে ওই মাটিটা লাগাতে হয়, গঙ্গা জল দিয়ে শুদ্ধ বস্ত্রে মাকে স্মরণ করে ওগুলো লাগাতে হয়। এবং ওই আঁচিল টিউমার যেগুলো, যখন ওগুলো ভালো হয়ে যায়, ভক্তদেরকে বলা হয় আপনারা গোটা মুসুরি কলায় মানত করবেন। গোটা মুসুরি কলায় মানত করার পরে যখন তাদের ভালো হয়ে যায়, তারা এসে মাকে ওটা দিয়ে পূজা দেয়। অসংখ্য ধন্যবাদ ওনাকে। এখানকার এত তথ্য, এত অজানা ইতিহাস, এমন এমন ঘটনা যেগুলো উনি বললেন, যেগুলো হয়তো আমি আপনি বা কোনো বইয়ের পাতা বা কোনো গুগল সার্চ করলে পাওয়া যাবে না। আমি এটাই বিশ্বাস করি যে এমন ইতিহাস আপনাদের শোনাবো, যে ইতিহাস সেটা যারা ইতিহাসের সাক্ষ্য বহন করে তাদের থেকেই শোনাবো। আমার ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করার ভাষা নেই, আমি অনেক কৃতজ্ঞ রইলাম ওনার কাছে। উনি ভালো থাকুন, আমিও মায়ের কাছে এই প্রার্থনাই করি, আর আমিও চাইবো উনি আমার আশীর্বাদ করুক যাতে এই চ্যানেলটা আরও এগিয়ে যাক। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা। প্রথমেই এই মন্দিরে নজর কেড়েছিল আমার এই মন্দিরের অদ্ভুত সুন্দর পরিবেশ। শৌখিন সাধারণ কারুকার্যে মায়ের বাস, চারিদিকে সবুজে ঘেরা বনানী, বিস্তৃত পুকুর, অসাধারণ সবুজের মোড়ক চারি প্রান্তে। আহা, সত্যি এই পরিবেশে এসে মন জুড়িয়ে যেতে চায়, হারিয়ে যেতে চায় আমাদের বস্তু জগতের চেতনা এবং বিলীন হয়ে যেতে চায় মায়ের শ্রদ্ধায়।